আজকের লেকচারে শুরু করব কোহেন্সি প্রপার্টি বা ক্যাচ কোহেন্সি প্রপার্টি বলা যায়। কোহেন্স জিনিসটা কি বা কোহেন্সি জিনিসটা কি এটা নিয়ে আজকে পুরো লেকচারে কথা বলবো। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এর ভিত্তিতে অনেক প্রোটোকল পরবর্তীকালে দেখবো, এর পরের লেকচার অনওয়ার্ডস দুটো দেখবো, অনেকগুলো প্রোটোকল বলবো না। ইন জেনারেল দুটো স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল যেটা আমাদের ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমরা এর আগামী দুটো লেকচারে দেখবো। বাট প্রথমে আমাদের এই লেকচারে কোহেন্সি জিনিসটা যদি ক্লিয়ার না করতে পারি তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু তার প্রোটোকল গুলোকে বুঝতে পারবো না, আইডিয়া গুলো ক্লিয়ার হবে না। ইউনিভার্সিটি পয়েন্ট প্লাস তোমাদের গেট বা নেটের সবার জন্যই কিন্তু এই কোহেন্সি কনসেপ্টটা, এটাকে বলে ক্যাশ কোহেন্সি কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা আগের বেসিক ক্যাশের আইডিয়া তোমাদের নেই, আমি এই ভিডিওর প্লেলিস্টের এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্ট গুলোকে খুব সুন্দর করে গ্রিপ আপ করতে পারো। চলে আসি কোহেন্সি জিনিসটা কথাটার মানে কি, প্রথমে এটাকে বুঝবো। কোহেন্সি বলছে কোহেন্সি এনশিওর দ্যাট অল প্রসেসর অবজার্ভ দ্য সেম মোস্ট রিসেন্ট ভ্যালু অফ আ শেয়ার ডেটা আইটেম। মানে কোহেন্সি কথাটার মানে হচ্ছে যে আমরা যখন একটা ক্যাশ মেমোরির একটা ছবি নেবো তাহলে আমরা আরো জিনিসটা ক্লিয়ার করে বলতে পারবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ক্যাশ মেমোরির একটা ছবি নিয়ে এসেছি। আলটিমেটলি এটা বেসিক তোমরা জানো একটা প্রসেসর, বা এটাকে কি বলে, এটাকে সিপিইউ বলা হয়, বা প্রসেসর বলতে ইন্টেলের প্রসেসর বলতে পারো, রাইজেন প্রসেসর বলতে পারো। এরকম আমাদের মাল্টিপল কোর থাকে প্রসেসরের মধ্যে, কোর মাল্টি কোর প্রসেসর বলি আমরা, অক্টা কোর, কোয়াড কোর, এরকম শুনেছো নিশ্চয়ই তোমরা। তো এই কোরের মধ্যে প্রত্যেকটি কোরের ইন্ডিভিজুয়াল কি থাকে, তাদের নিজস্ব আমাদের ক্যাশ মেমোরি থাকে, যেরকম L1 ক্যাশ L2, মানে কোর 1 এর দুটো আছে আর কোর 2 এর দুটো আছে, ঠিক আছে, এই হচ্ছে গল্প। আর একটা হচ্ছে তোমাদের কি শেয়ার থাকে যেটা L3। এবার প্রশ্নটা কি, এবার ক্যাশ কোহেন্সি কি বলছে, ধরে নাও তোমার, এবার তো আলটিমেটলি তো এটাও ধরে নাও তোমার মানে তোমাদের রয়েছে, তোমাদের মেন মেমোরি রয়েছে ধরে নাও এখানে, তো মেন মেমোরির সঙ্গে প্রসেসরও কোনোভাবে এটা লিঙ্কড আপ আছে। ধরে নাও মেন মেমোরির মধ্যে একটা এক্স বলে একটি ভেরিয়েবল যার ভ্যালু 5 আছে, আমি কোনোভাবে তুলে এটা কোর 1 ব্যবহার, এই কোর 1 এর লাগবে, কোর 1 বলেছে ভাই দাও এটা, তো ওকে নিয়ে এসে কোথায় রাখবে, তার ধরে নাও আমি একটা হাইপোথেটিক্যাল বলছি যে L1 ক্যাশে রেখেছে, L1 ক্যাশের মধ্যে তোমার এক্স এর ভ্যালু রয়েছে। এইবার ধরে নাও কোর 2 ও বললো ভাই আমার এটা দরকার তুমি দাও, তো ওকে কোথায় গিয়ে রেখেছে, ও এক্স এর মধ্যে রেখেছে। মানে অবভিয়াসলি র্যাম থেকে কোথায় আসে, র্যাম থেকে ডাইরেক্টলি আসে তোমাদের ক্যাশে আসে, এরকম ভাবে তোমাদের ক্যাশের মধ্যে চলে আসে, এবার ক্যাশ থেকে তোমার সিপিইউর কাছে যায়। এইভাবেই জিনিসটাকে আমরা আদান প্রদান করি, এই হচ্ছে বেসিক। ডাইরেক্টও যেতে পারো সিপিইউর কাছে, কোনো অসুবিধা নেই, বাট আমি ধরলাম যে তুলে এনে আমি এখন যেটা রিসেন্টলি ইউজ করা যেগুলো করেছো সেগুলো তোমার ক্যাশের মধ্যে রাখা রয়েছে। ডাইরেক্ট তোমার এখান থেকেও তোমার পড়ে যেতে পারে, কোনো অসুবিধার বিষয় নেই, ওটা ডিসকাস করছি না। বাট মেন কনসেপ্টটা কি বলছে আগে দেখি। দেখো আমাদের কাছে দেখো কোর 1 এর কাছেও এক্স আছে, কোর 2 এর কাছেও এক্স আছে, এবং মেমোরিতেও এক্স আছে। বলছে সব জায়গায় এক্স এর ভ্যালু কিন্তু সিমিলার থাকতে হবে। এটাকেই যদি থাকে তাহলে তখন বলবো আমি কোহেন্সি প্রপার্টি কিন্তু এনশিওর করছে বলতে পারো। তাহলে এখানেও এক্স এর ভ্যালু 5 থাকতে হবে, এখানেও এক্স এর ভ্যালু 5 থাকতে হবে। বাট অনেক সময় দেখা গেছে ধরে নাও কোর 1 কোনোভাবে এক্স এর ভ্যালু আপডেট করে এটা 6 করে দিয়েছে। দেখো মেমোরিতে 5 রয়েছে, কোর 1 এর কাছে এক্স এর ভ্যালু 6 রয়েছে, এবং কোর 2 এর কাছে 5। এইটা যদি সিনারিও হয়, মানে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডেটার কপি রয়েছে বলতে পারো, মানে এটা কনসিস্টেন্ট না, সব জায়গায় তোমার একই নেই, আলাদা আলাদা রয়েছে, তখন এটাকে বলা হয় নন কোহেন্স বলতে পারো, ওটাকে বলে কোহেন্সি প্রবলেম আছে। এই জিনিসটা যদি থাকে তখন বলা হবে এটা কোহেন্সি প্রবলেম। তো বেসিক আইডিয়া ক্লিয়ার হয়েছে যে ডেটা আইটেম যেখানেই থাকুক না কারণ, যতগুলোই মাল্টি প্রসেসিং সিস্টেমের যতগুলোই তোমার তার কপি, যতগুলোই তার ক্যাশে পড়ে থাকুক না, মাল্টিপল ক্যাশে পড়ে রয়েছে, বাট তোমাদের সবগুলো ক্যাশের মধ্যে যে ভ্যালুগুলো কিন্তু তোমাদের সিমিলার থাকতে হবে, ডিসিমিলার হলে কিন্তু হবে না। এটাই বেসিক বলেছে এখানে কোহেন্সিতে। দেখেছো যতগুলো প্রসেসর আছে তারা যেখানেই থাকুক না কেন, অবজার্ভ দ্য সেম অ্যান্ড মোস্ট রিসেন্ট ভ্যালু, মানে সবাই কিন্তু একই দেখবে, যে কোনো শেয়ারের ডেটা আইটেম যেটা রয়েছে, যেটা শেয়ার করছে সবাই মিলে, সব জায়গায় কিন্তু একই থাকবে। এটাকেই বলা হয় ক্যাশ কোহেন্সি বলা হয়। ইন দিস সিস্টেম উইথ মাল্টিপল ক্যাশ লাইক মাল্টিপল কোর্স, the same data can be occupied into 2 more than 1 cache। ঠিক আছে, এর বেসিক আইডিয়া কি বলছে, হতে পারে যেহেতু মাল্টিপল ক্যাশ রয়েছে, মাল্টিপল কোর্স রয়েছে সিপিইউর, তাহলে একই ডেটা কিন্তু ডিফারেন্ট করে থাকতেই পারে। ইফ ওয়ান কোর আপডেট দ্য ডেটা, আদার মাস্ট সি অর বি নোটিফাইড অফ দ্য আপডেট। কেউ যদি আপডেট করে তাহলে সেটা আদারকে বলে দাও ভাই আমি এটা চেঞ্জ করেছি বা তোমরাও চেঞ্জ করে নাও, না তাহলে ওর কাছে অন্য কপি রয়েছে, ওর কাছে অন্য কপি রয়েছে, এরকম করলে হবে না। মানে কোনো একটি কোরের কাছে ধরে নাও একটা কপি রয়েছে, ধরে নাও এক্স এর আলাদা, ওয়াই এর একটা, মানে কোনোটি অন্য কোরের কাছে এক্স এর ভ্যালু আলাদা আছে, এর করলে হবে না। দেখো কেন ওটা দরকার, দেখো হোয়াইট প্রিন্টের এই প্রশ্নটা দেখলেই বুঝে যাবে। ধরো কোর 1 আর কোর 2 দুটো রয়েছে, এটা বললাম, দুটোর মধ্যে ভ্যারিয়েবল এক্স রয়েছে তার লোকাল ক্যাশের মধ্যে। ধরো কোর 1 কখনো ওটা চেঞ্জ করলো, এক্স এর ভ্যালু 5 করলো, বাট কোর 2 কিন্তু তার পুরনো এক্স এর ভ্যালুটাই দেখছে, তাই তো? এটাকেই বলা হয় কোহেন্সি প্রবলেম বলা হয়। দেখো ডিফারেন্ট ভিউ অফ দ্য সেম মেমোরি, এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, সেম ভেরিয়েবল, বাট সেটা কোর 1 এর কাছে তার ভ্যালু 5 রয়েছে, কোর 2 এর কাছে 2 রয়েছে, মেমোরির কাছে ধরো 2 রয়েছে,
তো এরকম ডিফারেন্ট জায়গায় তার ভ্যালু ডিফারেন্ট হলে হবে না, তাকে সেম থাকতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এক্সাম্পলেও দেখো রয়েছে, ধরে নাও টাইমিং ক্লক পালস T0 তে ধরে নাও কোর 1 এর কাছে x2 ছিল, আর এখানেও তোমার কোর 2 এর কাছে x2 ছিল, এবং মেমোরির কাছেও কিন্তু x2 ছিল। এবার ধরে নাও গল্পটা কি রয়েছে, ধরে নাও কোর 1 কি করেছে, নিজে তো আপডেট করেছে এবং মেমোরিকেও আপডেট করেছে, বাট কোর 2 কে বলেনি, কোর 2 এর 2ই রয়ে গেছে। এই যে সমস্যা তোমরা দেখছো, এটাকেই বলা হয় কি কোহেরেন্সি প্রবলেম। এই জন্য পুরো বললাম ক্যাশ কোহেরেন্সি প্রবলেম এক্সাম্পল। দেখো কোর 2 ডাজ নট নো দ্যাট x has been updated by the core 1, এটা জানে না, কোর 2 জানেই না। কোর 2 বলে কোর বলতে গেলে আমাদের এই ধরনের এই যে কোর 1, এই কোর 2 যেটা রয়েছে সে তো জানেই না যে কোর 1 চেঞ্জ হয়েছে। আমি এক্সাম্পল দেখা এখানেও দিলাম, জানেই না। এই সমস্যাটাই তো বলা হয় ক্যাশ কোহেরেন্সি প্রোটোকল। এটাকে আমাদের ঠিক করতে হবে। তো ঠিক করার দুটো পদ্ধতি হয়, একটা হলো হার্ডওয়্যার প্রোটোকল আছে, একটা সফটওয়্যার প্রোটোকল আছে। সফটওয়্যার প্রোটোকলগুলো আমাদের কম্পাইলার বেস হয়, ইন্টারপ্রিটার বেস হয়, তো ওটা নিয়ে খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ বা ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য। তো যেটা মেজরলি ইম্পর্টেন্ট কথা যেখানে আমরা বলবো এর পরের লেকচার থেকে, যেখানে হার্ডওয়্যার রুলসগুলো খুব ইম্পর্টেন্ট, হার্ডওয়্যার বেস প্রোটোকলটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে দুটো মেজর প্রোটোকলস খুবই আমাদের ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমরা এর পরের লেকচার ডিসকাস করবো। একটাকে বলা হয় MESI প্রোটোকল, আর একটা হচ্ছে আমাদের স্তুপি বাস প্রোটোকল, যেটা আমরা এক একটা সেপারেট লেকচারে কিন্তু এরপর থেকে ডিসকাস করবো। এর পরের লেকচারেই আমরা MESI প্রোটোকল দেখবো এবং তারপরের লেকচারে আমরা স্তুপি বাস প্রোটোকল দেখবো। তো মোটামুটি এখান থেকে একটা আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেছি কাকে বলে আমাদের ক্যাশ কোহেরেন্সি কাকে বলে। কোহেরেন্সি মানেই হচ্ছে সব জায়গায় কিন্তু একই ডেটার একই ভ্যালু থাকবে, এটাকেই বলা হয় ক্যাশ কোহেরেন্সি বলা হয়। যদি না থাকে তখন তাকে বলা হবে ক্যাশ কোহেরেন্সি প্রবলেম। 2 থেকে 3 নম্বরে কাকে বলে ক্যাশ কোহেরেন্সি প্রবলেম, এটা কিন্তু তোমাদের পরীক্ষা হলে আসতেই পারে। তো যা লেখা আছে উইথ এক্সাম্পল লিখে দিলে খুব একটা তোমাদের নাম্বার কাটার জায়গা থাকবে না। আশা করি তোমরা এখান থেকে খুব ভালো করে আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করতে পেরেছো।